আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদি হাসান। চলুন শুরুতে দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। দেশ জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি, 7 জেলায় ক্ষতিগ্রস্ত 10 লক্ষ মানুষ। ঢাকা চট্টগ্রাম জলাবদ্ধতা। অর্থ পাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেছেন আমির খসরু। রিজার্ভের চাপ কমাতে ব্রিক্স ব্যাংক সহ বহুপাক্ষিক ঋণদাতাদের সাথে বাজেট সহায়তা আলোচনা জোরদার। পারমাণবিক সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তীব্র সমালোচনা। ফিফা বিশ্বকাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার রোমাঞ্চকর লড়াই ও ভিএআর বিতর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশ জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি, 7 জেলায় ক্ষতিগ্রস্ত 10 লক্ষ মানুষ। ঢাকা চট্টগ্রাম জলাবদ্ধতা। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের সামগ্রিক বন্যা পরিস্থিতি অবনতির দিকে। দেশের 7টি জেলায় প্রায় 10 লক্ষ মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন এবং বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 51 জনে। এদিকে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের প্রধান সড়ক ও কাঁচা বাজারগুলো ভারী বৃষ্টির কারণে তলিয়ে গেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থ পাচারকারী ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেছেন আমির খসরু। দেশের বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। আজ এক বিবৃতিতে নীতি নির্ধারক আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানিয়েছেন যে যারা দেশের টাকা বাইরে পাচার করেছে এবং আর্থিক খাত লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে চলমান ক্র্যাকডাউন বা চিরুনি অভিযান কোনো বাধা ছাড়াই অব্যাহত রাখা হবে। রিজার্ভের চাপ কমাতে ব্রিক্স ব্যাংক সহ বহুপাক্ষিক ঋণদাতাদের সাথে বাজেট সহায়তা আলোচনা জোরদার। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর থেকে চাপ কমাতে এবং অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করতে বিকল্প খোঁজা হচ্ছে। আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বিশ্ব ব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক সহ বিভিন্ন বহুপাক্ষিক প্রতিষ্ঠানের সাথে নমনীয় শর্তে ঋণ ও বাজেট সহায়তার বিষয়ে আলোচনা বেশ জোরদার করেছে। পারমাণবিক সাবমেরিন থেকে চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তীব্র সমালোচনা। আন্তর্জাতিক ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে চীন তাদের একটি পারমাণবিক সাবমেরিন থেকে সফলভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। চীনের পক্ষ থেকে এটিকে রুটিন কার্যক্রম বলা হলেও অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নেতারা এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এই পরীক্ষা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি যৌথ নিরাপত্তা চুক্তির প্রয়োজনীয়তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। ফিফা বিশ্বকাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার লড়াই ও ভিআর বিতর্ক। 2026 ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্বে আজ কানসাস সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। অত্যন্ত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ফুটবলীয় রোমাঞ্চের পাশাপাশি যোগ হয়েছে বড় ধরনের ভিএআর বিতর্ক। সুইজারল্যান্ডের তারকা খেলোয়াড় ব্রিল অ্যাম্বলোকে ভিএআর রিভিউয়ের পর রেফারি জোয়াও ফিনহেইরো লাল কার্ড দেখালে ম্যাচ জুড়ে ব্যাপক নাটকীয়তার সৃষ্টি হয়। এছাড়া সাবেক অধিনায়ক আন্তোনিও র্যান্তিনের স্মরণে আজ আর্জেন্টাইন খেলোয়াড়দের কালো আর্মব্যান্ড পরে মাঠে নামতে দেখা গেছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদি হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।